সুপ্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুদের শুভ বিকাল জানাচ্ছি। আসসালামু আলাইকুম। গত পরশুদিন ঢাকা থেকে বসে আমি যে ভিডিওটা দিয়েছি সেটা যদি না দেখে থাকেন তাহলে দয়া করে আপনারা আবার ভিডিওটা দেখে নেবেন, কারণ আমি ভিডিওতে ক্লিন একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে খুবই কম সংখ্যক ভিউ হয়েছে। 1.1 বা 2 এই টাইপের আমি সকালে দেখেছিলাম। তার মানে ম্যাক্সিমাম লোক যারা 2.5 পর্যন্ত দেখেন তারা কিন্তু ভিডিওটা ওয়াচ করেননি। তো ওয়াচ না করলে আপনারা প্রতিদিনের ধারাবাহিকতা নষ্ট হবে, আপনারা বুঝতে পারবেন না। কারণ সেদিনের ভিডিওতে আমি যে কথাগুলো বলেছি আজকে আমি আবার নতুন করে সে কথাগুলো বলবো না, ইন্ডেক্স নিয়ে বিশেষ করে। কারণ হচ্ছে ইন্ডেক্স আমি সেদিন বলেছিলাম আমাদের ইন্ডেক্স যতটুকু কারেকশান হয়েছে একটা সাপোর্ট ড্র করে রেখেছিলাম। এটা ওই দিনেরই যে চার্টটা আপনাদেরকে দেখিয়েছিলাম। প্রয়োজনে ভিডিওটা আবার দেখে নেবেন। আমি যে চ্যানেলটা ড্র করেছি সেটাতে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছি, যেটা স্ট্রং বলা যেতে পারে। কারণ হচ্ছে এই জায়গাটায় আমরা মার্কিং করা আছে, এখানে সেই মার্কিংটা করা আছে, তাহলে আমাদের নির্দিষ্ট সাপোর্টটা আসলে কোথায় আসতে পারে, তাহলে সেই জায়গাটাই আমরা ড্র করেছি। মর্নিংয়ে যখন অনেকে 50 পয়েন্ট বাড়তে দেখেছেন, হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে অনেক লোকে আমাকে মেসেজ দিচ্ছেন, স্যার আপনি তো বলেছেন মার্কেট কিছুটা কারেকশন হবে, কিন্তু এখন মার্কেট তো বেড়ে যাচ্ছে। যদি বেড়ে যায় আপনার কাছে মনে হয়, আপনার কাছে হাতে থাকলে শেয়ার সেল করেন, অথবা আর আপনার বেশি মন চাইলে আপনি শেয়ার কিনে বসে থাকেন। তো এটা রাগ করে বলা ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ প্রত্যেকটা শেয়ার অথবা ইন্ডেক্স সেটা একটা নির্দিষ্ট নিয়ম কারণ মেনে চলবে, এমনকি মেনে চলছেও বটে। যেমন এই যে 4,600 থেকে এখন 5,600 ঘরে গেছে 1,000 পয়েন্ট, সেখানে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ছোট ছোট কারেকশান করে কিন্তু ইন্ডেক্সটা উপরে উঠেছে। তো এই ক্ষেত্রে আমরা আজকেও দেখতে পেয়েছি অনেক উপরে যাওয়ার পরে নিচে মোটামুটি ইন্ডেক্সটা ক্লোজ করেছে। তো সেখানে কত পয়েন্টস ক্লোজ করেছে সেটা আমরা একটু দেখতে পারি। 14.7 পয়েন্টে মাইনাস হয়েছে আজকে। 5,471 পয়েন্টে বাজার চলে এসছে। তবে প্রত্যেক দিনের মতো আমরা যে ভলিউম অ্যানালাইসিসটা দেখি, 911 কোটি টাকার জায়গায় এবার হয়েছে 889 কোটি টাকা। এটা অলমোস্ট কাছাকাছি, সামান্য কম হয়েছে। এটা খুব বেশি ম্যাটার করে না। 154টা অ্যাডভান্স দেখা যাচ্ছে, 184টা ডিক্লাইন। তার মানে এটা হচ্ছে অ্যাডভান্স এবং ডিক্লাইনের মাত্রা অনেকটা কাছাকাছি, 50-50 রেশিওতে আছে। তো যেটার কারণে বলবো যে মার্কেট অনেক বেশি খারাপ হয়েছে সেটা বলা যাচ্ছে না। এখন চলুন আমরা এখানে আজকে টপ 10-এ যেসব শেয়ারগুলো ছিল সেগুলো কী টাইপের শেয়ার ছিল, সেই মূল বৈশিষ্ট্য এখানে আসার একটাই কারণ আছে, সেই কারণটা আমি বলবো আপনাদেরকে। সেটা হচ্ছে আমরা এই যে এখন আজকে টপ 10টা দেখব, যেগুলো 10% আর 100% বেড়েছে। যেমন প্রগতি লাইফ, মালিক, রহিমা ফুড, ওয়াটার কেমিক্যাল, ইন্ডেক্স অ্যাগ্রো, সন্ধানী ইন্স্যুরেন্স। এই পর্যন্ত আমরা 6-7টা শেয়ার দেখলাম যেগুলা আজকে টপ 10-এ মোটামুটি ম্যাক্সিমাম প্রাইস বেড়ে উপরের দিকে আছে। তো সেখানে যে একটা জিনিস দেখলে দেখা যায়, এরপরে সোনালী পেপার আছে, দেশ গার্মেন্টস আছে। এখানে কোনো একটা শেয়ার কোনো একটা সেক্টর থেকে রিপিটেশন হয়নি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জায়গা থেকে এখানে এসছে, ইন্ডেক্সকে সাপোর্ট দিয়েছে। তো সেখানে যদি আমরা চার্টগুলো মিলানোর চেষ্টা করি, সেখানে দেখা যায় কি কোনোটা ব্রেকআউটের জন্য অপেক্ষা করছিল, কোনোটা বাড়ার জন্য অপেক্ষা করছে, কোনোটা রিটেস্ট করছে, এই টাইপের অবস্থা আছে। তার মানে এটা হচ্ছে মন্দ না, সব কিছুই একটা সিস্টেমের ভিতর দিয়ে যাচ্ছে। তো এতে করে হয়তো আপনার হাতের শেয়ারটা খুব বেশি একটা বাড়তে পারছে না, সেটা একটা অন্য হিসাব। এই জিনিসগুলো খেয়াল রেখে আপনাকে চলতে হবে। এখন আগের মতো একদম সেক্টর ওয়াইজ সব কিছু বেড়ে যাবে এরকম হবে না। পড়তেও কিছু শেয়ারের দাম বাড়বে, সেগুলাই এরকম আপনাকে খুঁজে নিতে হবে, খুঁজে বের করে নিতে হবে। এটা হচ্ছে মূল ব্যাপার। তাহলে আমরা এখন ইন্ডেক্সের মধ্যে মাত্র 14.7 পয়েন্ট যেটা দেখেছি, সেটা হয়তো আগামী দিন ইন্ডেক্সটা কিছুটা পতন বাড়বে একটা কারণে বলছি। যেমন এখানে আমাদের ইন্ডেক্সের যে গ্যাপটা আছে 5,408 থেকে 5,471,
যেমন একদিন পড়লেও কিন্তু এই সাপোর্টে চলে আসে। তো হয়তো দেখা যাবে কি আগামী দিনে যদি ব্যাংকের শেয়ারের উপরে মোটামুটি একটা ভালো ডিজাস্টার যায়, তাহলে কিন্তু ব্যাংক এবং ব্যাংক বহির্ভূত যেগুলো ইন্ডেক্স মুভার শেয়ার আছে, যেমন আমি দেখাচ্ছি আপনাদেরকে, মানে এখানে পুরো ব্যাংকসটাই মোটামুটি কারেকশন করেছে। জিপি সামান্য একটু কারেকশন হয়েছে। তারপরে ব্যাট ভিসি আমরা দেখতে পারি সামান্য 80 পয়সা কারেকশন করেছে। তারপরে হচ্ছে স্কোয়ার ফার্মা কারেকশন করেনি, উল্টো দাম 50 পয়সা বেড়েছে। তো এই টাইপের ইন্ডেক্স মুভারগুলো যদি আমরা হিসাব করি, তাহলে দেখা যাবে কি ব্যাংক সহ অন্যান্য শেয়ার যেগুলো কমেছে সেগুলোরই প্রভাব আমরা ইন্ডেক্সের প্রতিফলনে দেখতে পেয়েছি। তাহলে আমাদের এখন সাপোর্ট এরিয়া হচ্ছে 5400 আর রেসিস্ট্যান্স এরিয়া যথারীতি 5560 থেকে একদম 5600-র কাছাকাছি। এখন গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আমি গতকালকে একটা দেখিয়েছিলাম, যে এখানে যদি ওয়েব ক্যালকুলেশন শেষ হয় তাহলে কিন্তু এবিসি করবে। এবিসি করলে মার্কেট 5300-র কাছাকাছি জায়গায় চলে আসতে পারে। এখন এই চ্যানেলটা দিয়ে যদি আমরা তাকাই, সেটা আমরা ক্লিনলি দেখতে পাচ্ছি এখানে 3বারের মতো করে একটা জায়গা টাচ করেছে, তারপরে এখানেও 2বার করে টাচ করেছে। এটাকে যদি আমরা থার্ড টাইম ধরি, তাহলে এখানেও কিন্তু 5600 পয়েন্টসে টাচ করার কথা। তো সেক্ষেত্রে কি আগামীকাল থেকে বেড়ে 5600-তে ধীরে ধীরে চলে যাবে, নাকি 5400 থেকে বেড়ে যাবে, সেটা আগামী দিন যদি বাজার কারেকশন করে আমরা সেটা বুঝতে পারবো। তবে মেজর সাপোর্ট এরিয়া কিন্তু 5400। তো কেউ শুধু নিজের স্টকটা হাতছাড়া করা খুব বেশি মনে দরকার নাই, খুব একটা বেশি পড়বে না, কারণ এই হিসাবগুলো মেনটেন করে যদি যারা কিনতে পারবেন বা বেচতে পারবেন ইন্ডেক্সের সাথে সাথে তাল মিলাই, তারা কিন্তু এই কাজটা করতে পারেন। এখন আমি আপনাদেরই কিছু মনোনীত স্টক আছে যেগুলো রিকোয়েস্ট করে রেখেছেন, এরকম খুব বেশি না, আমি অল্প কয়েকটা শেয়ার যেটা আপনাদেরকে দেখাবো। যেমন 1.4K ভিউ হয়েছে। তো আপনারা যদি এগুলোতে সাপোর্টিংয়ে না যান, তাহলে কিন্তু ভিডিও করে তো আসলে আমারও খুব বেশি লাভ হবে না। তো এই ক্ষেত্রে আমি এখান থেকে দেখে কয়েকটা শেয়ার বলি। সোনালী পেপারের ক্ষেত্রে আঁকা থাকলে তো খুবই ভালো, যদি সেভ করা থাকে তাহলে খুবই ভালো হবে। এটা ওইভাবে ড্র করা নাই সোনালী পেপার। আমি যেটা বলবো, আপনি তো আরও আগে দেখতে চেয়েছেন, মানে আমি যদি পরশুদিনের হিসাবেও বলি, পরশুদিন বা গতকালকের হিসাবেও বলি, বন্ধের দিন এটা কিন্তু ব্রেকআউট করেছে। তো ব্রেকআউটের পরে যে রিঅ্যাকশানটা হওয়া উচিত, সে অ্যাকশানটাই হয়েছে এখানে। আজকে প্রাইস বেড়েছে ওইভাবে, তো যেটার কারণে আমরা আজকে এটাকে ব্রেকআউট হতে দেখেছি। এখন এর নেক্সট সাপোর্ট এরিয়া, রেসিস্ট্যান্স এরিয়া হচ্ছে 200 টাকা। এর আগে আর কোনো সাপোর্ট নাই, তাহলে আপনি আপনার হিসাবটা বুঝে ফেলেছেন। এখানে দীর্ঘদিন একটা সাইডওয়েজ মুভমেন্ট ক্রিয়েট করে গত পরশু দিন এটা ব্রেকআউট করেছে উইথ ভলিউম। আজকে প্রাইস হাইক করেছে ভলিউম সহ। তারপরে আমরা নাভানা ফার্মাতে আসবো। নাভানা ফার্মা যদি দেখি, নাভানা ফার্মা কিন্তু আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেট মোতাবেক জায়গাতে যায়নি। একটা কারণে বলবো, সেটা হচ্ছে মার্কেটের সাথে পজিটিভ হলো এটা খুব বেশি বাড়তে পারছে না, আবার নেগেটিভ হলেও পড়ে যাচ্ছে। এটা আসলে নেগেটিভ শেয়ারও না, পজিটিভ শেয়ারও না। তো এটা খুবই সবাইকে বিরক্ত দিচ্ছে। যে শেয়ারগুলো বেশি বিরক্ত দেয় সেগুলো বেশি গেইন করে। তো এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, এখানে 54 থেকে 56-57 পর্যন্ত, মানে এই 3 টাকা বাড়তে যে পরিমাণ এই জায়গাটা অ্যাকুমুলেটেড করেছে, সেখানে আমরা ভলিউমে যদি হিসাব করি খুবই এক্সিলেন্ট করেছে। তার মানে এটা কি হচ্ছে, এটা এই পর্যন্ত যে ফান্ডামেন্টাল ইস্যুসগুলো আছে সেই ফান্ডামেন্টাল ইস্যুসগুলো খুবই স্ট্রং। তো সেই ক্ষেত্রে সেটা কেন আজকেও বাড়লো না, এটা আসলে বোধগম্য হচ্ছে না। তবে কোনো রেসিস্ট্যান্স আপাতত নাই, ও ব্রেকআউট করে উপরেই আছে। 57 বা 56 পর্যন্ত থাকলেও কোনো সমস্যা আমি বোধ করছি না এটাতে। আশা করি ধৈর্য ধরেন, তাহলে হয়তো কিছু একটা পাবেন। তারপরে হচ্ছে
নাভানা ফার্মা এখানেও বলেছেন একজন টেক্সটাইল সেক্টর কেমন হবে, একটু আগে যেটা বলেছিলাম টেক্সটাইল সেক্টর বলতে তেমন কোনো কিছু হবে না, কোনো সেক্টরেই নির্দিষ্ট কিছু শেয়ার দাম বাড়বে। আপনার শেয়ারটা হচ্ছে তশরিফা, এটার পাশাপাশি আমি গোল্ডেন সনটা একটু তশরিফা দেখেন টেক্সটাইলে অনেক শেয়ারে, যেমন আজকে মালিক স্পিনিং হল্টেড হয়েছে প্রায়, তো সেখানে তশরিফাটা বাড়েনি। তো তশরিফা মোটামুটি যতটুকু বেড়েছে সে একটা রেসিস্ট্যান্স লেভেলে গিয়ে দুইবারই টেস্ট করে নিচে চলে আসছে। এখন এবার হয় ওকে 21 টাকার উপরে ক্লোজ করতে হবে, আদারওয়াইজ 19 টাকা 20 পয়সার নিচে গেলে এটা স্টপ লস ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই হচ্ছে এটার হিসাব। আমরা গোল্ডেন সনটা একটু দেখি। আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টর অনেক হট ছিল, অনেক শেয়ার যেগুলো খুব বেশি দাম বাড়ে না সেগুলো কিন্তু খুব বেশি একটা পড়েনি। সেটার ক্ষেত্রে এর আগে অ্যানালাইসিস দেওয়ার সময় হয়তো এই রেসিস্ট্যান্সটা ড্র করে রেখেছি, এই রেসিস্ট্যান্সে যাওয়ার আগে কিন্তু কারেকশান হয়ে গেছে। এখন এটা যতটুকু কারেকশান হয়েছে এর মধ্যে এখন সাপোর্ট হচ্ছে এই পুরো জায়গাটাই সাপোর্ট। আমরা যদি ধরি এখানে 11 টাকা 20 থেকে 11 টাকা 50 পর্যন্ত পুরো জায়গাটার মধ্যে এই সাপোর্ট এরিয়াটা কাজ করছে। তো আপনি যার কাছে হোল্ডিংসে আছে সে অবশ্যই এই সাপোর্ট এরিয়াটাকে চিন্তা করে হয় অ্যাভারেজ করবেন, অথবা এটা ভেঙে গেলে হাতে থাকে স্টক বেচা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তো এই ক্ষেত্রে আসলে কতটুকু আসতে পারে আমরা সেটা একটু দেখি। তো গোল্ডেন সানের ক্ষেত্রে আমরা যে সাপোর্ট এরিয়াটা দেখেছি এই 11 টাকা 20 পয়সা থেকে 11 টাকা 50 পয়সার মধ্যে। এখন যদি আমরা ট্রেন লাইনে ড্র করি তো দেখা যাচ্ছে যে ট্রেন লাইন মোতাবেকও সাপোর্ট ওই সেম জায়গাটাতে আছে। এখানে একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়েছে, এখন ট্রায়াঙ্গেল অনুসারে যদি রেসিস্ট্যান্স, আর আমি এটাকে 13 টাকার উপরের কথাটা নাই বা বলি, সেখানে আমি এটা যদি উপরে উঠতে চাই 12 টাকা 10-20 পয়সার সময় কিন্তু এটা ব্রেকআউট করবে। তো সেক্ষেত্রে এই হিসাবটা একটু মাথা রেখে আপনাকে কাজ করতে হবে। এরপরে টেক্সটাইল সেক্টরের কথা তো বলছিলাম, এনআরবিসি ব্যাংক, এবি ব্যাংক, নাভানা ফার্মা, সোনালী পেপার দেখেছি কমন পড়ছে বেশি আজকে, ফরচুন, সিঙ্গার বিডি, সায়াম কটন। সায়াম কটনের খুব মজার একটা তথ্য আছে, সেটা হচ্ছে আজকে স্পিনিং এবং কটন সেগুলার মোটামুটি একটা পজিটিভনেস ছিল। সেই পজিটিভনেসের মধ্যে আমরা এখানে একটা জিনিস দেখি, এখানে এটা যে রেসিস্ট্যান্স ছিল এটা এর আগেও একবার আমি অ্যানালাইসিস দিয়েছিলাম, এই রেসিস্ট্যান্স মোতাবেক শেয়ারটা কিন্তু এখানে কাপ অ্যান্ড হ্যান্ডেল তৈরি করেছে অলরেডি। এই হচ্ছে কাপ, এই হচ্ছে হ্যান্ডেল তৈরি করে সে ব্রেকআউট করেছে। কাপ অ্যান্ড হ্যান্ডেল ব্রেকআউট করার পরে এইসব শেয়ার আর কখনো নিচের দিকে আসে না, নর্মালি উপরের দিকেই চলে যায়। তো সেক্ষেত্রে এখন আজকে একটা ডোজি ক্যান্ডেলও করেছে, আমার কাছে বেশ ভালোই মনে হচ্ছে এটার ভবিষ্যৎ। তো সেক্ষেত্রে এরকম টার্গেট হিসাব করে করে একবার 16 টাকা তারপরে 20 টাকা এসব হিসাব করে করে যদি বাই সেল করতে থাকেন তাহলে কিন্তু খুবই ভালো হবে, সোনায় সোহাগা হবে একটু বলতে পারি। তারপরে হচ্ছে সিঙ্গার বিডি, ফরচুন, সিঙ্গার বিডি যত দ্রুত কারেকশন না আপ, যত স্লোলি হয়েছে কারেকশানটা করেছে দ্রুত। এখানে গ্যাপ ট্রেড করে কেন নেমেছে সেটার ব্যাখ্যা আমার জানা নেই, সেটার জন্য আমার ফান্ডামেন্টাল দেখতে হবে ও প্রচুর সময়ের ব্যাপার। এখানে যেহেতু গ্যাপ ট্রেড করেছে নিশ্চয়ই এখানে কোনো নিউজ ট্রেড হয়েছে, কোনো নিউজ ছিল খারাপ নিউজ, যেটার কারণে এটা কারেকশান করেছে। তো এইসব নিউজগুলো কালেক্ট করে আপনারা এই জায়গাগুলোতে যদি খুব বেশি খারাপ হয় তাহলে কিন্তু আর্লি সেল করে দেওয়া উচিত, অথবা এখন তো আর সেলের টাইম নেই, এখন হয়ে গেছে এটা মোটামুটি একটা সাপোর্ট জোনে চলে আসছে, একটা সাপোর্ট এরিয়া ক্রিয়েট করে ফেলেছে। তো সেটার ক্ষেত্রে অলরেডি যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছে সেটার নিচে হচ্ছে 105 টাকা, এটাই হচ্ছে সাপোর্ট, আর অথবা 102 টাকা, মানে 100 টাকা যদি আমরা রাউন্ডলি ধরি তাহলে এটার হলো একটা স্ট্রং সাপোর্ট আছে তৈরি করা। তো সেই সাপোর্ট অনুসারে যদি এই সাপোর্টটাতে এসে যদি বাড়তে পারে খুবই ভালো, তবে আমি আশা করছি এসব সাপোর্টে এসে দাম বাড়বে।
এরপরে হলো ফরচুন। ফরচুনের ক্ষেত্রে আমরা একটা জিনিস বলতে চাই, ফরচুন এখনও জেডে আছে কিনা এটা আমার জানা নেই। জেডে আছে কিনা দেখি একটু। এখনও জেডে আছে। তো যেহেতু এটা এখনও জেডে আছে, জেডে থাকলে কি বলতে হবে সেটার জন্যই আসলে আমি এটা চেক করতে গেছি। যেমন জ্যান এক্সিল শেয়ারটা আমি আপনাদেরকে অ্যানালাইসিস দিয়েছিলাম, চমৎকার পজিশনিংও ছিল, সব কিছুই দারুণ, কিন্তু এই একমাত্র জেডের কারণে শেয়ারটাতে কোনোভাবে প্লে হচ্ছে না। তো আমরা এই শেয়ারটা জেডে থাকলেও এটা অনেক উপর থেকে পড়ার কারণে এইসব জায়গায় যেসব গ্যাপ ট্রেড তৈরি করা আছে, এখন যতটুকু বেড়েছে একটা রিটেস্ট হয়ে গেছে, রিটেস্ট করে সাপোর্টে চলে আসছে। এই জায়গাগুলো থেকে এই শেয়ারটা বাড়াটা খুবই দরকার, মানে উচিত আমি মনে করি। এখান থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি 15.50 টাকা আজকের রেট থেকে। তাহলে এইসব রেসিস্টেন্সগুলো ধরে করবেন। এটা যদি আমারও নজরে থাকে, তাহলে এইসব সাপোর্ট থেকে যদি গ্রিন ক্যান্ডেল আসে, তাহলে হয়তো একটা বাই ফ্যাসিলিটিস চলে আসতে পারে। যারা ব্যাঙ্কগুলো দেখতে বলেছেন, আমি ব্যাঙ্কগুলো আপাতত দেখছি না একটা কারণে, এনআরবিসি, এবি, এনআরবিসি, কারণ ব্যাঙ্ক ইন্ডেক্স ব্যাঙ্ক যখন পড়ে তখন ইন্ডেক্সও পড়ে। তো সেক্ষেত্রে আমরা ব্যাঙ্কগুলো যে কারেকশান হচ্ছে সেটা আমরা বুঝতে পারি। তবে ধীরে ধীরে সবগুলো শেয়ারেরই দাম বাড়বে, এগুলো যেহেতু ফেসগুলো নিচে চলে আসছে, যে কারণে এগুলো বাড়তে একটু সময়ও লাগবে, যে স্লোলি বাড়বে আর কি। তো একবার যেহেতু একবার উত্থান হয়েছে, এখন সামান্য কারেকশন করছে। আমরা যদি ব্যাংক সেক্টরটা দেখি, তাহলে কিন্তু আমরা একটা জিনিস ক্লিয়ার হতে পারবো, সেটা হচ্ছে ব্যাংক অলরেডি একবার ব্রেকআউট করেছে, এটা আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম ওদিন। তো ব্যাংক সেক্টর ব্রেকআউট করা অবস্থায় যদি রিটেস্ট করতে আসে, তাহলে কিন্তু সমস্যা নেই। যে সেক্টর দেখতে পাচ্ছি না আপাতত। তো ব্যাংক সেক্টর রিটেস্ট করে কিন্তু ব্যাংক আবারও বাড়বে একটা কারণে বলছি, সেটা হচ্ছে আমি যে জায়গাটা আপনাদেরকে ইন্ডেক্স দেখিয়েছিলাম, ইন্ডেক্স যদি 5600-তে যেতে হয়, এখন যে কারেকশানটা হচ্ছে অন্যান্য শেয়ারের পাশাপাশি এই ব্যাংক দিয়ে কিন্তু 5600-তে টাচ করাবে, এটা আমার ধারণা। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।